আমরা কিতা খরচ করে দিন আনছি বুনিয়াদ খাওয়া যায় না বিত্তের সাবান খাওয়া যায় না কিতা লাইসান হইতাম বুনিয়াদ খাই এখন বুনিয়াদ তো কায়েম হয়ে গেছে না তোর কষ্ট কষ্ট নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার উম্মতর বেটাইন আর বেটিন তোমার তান দিল খান্তা যদি তাকে শুকুর গুজার আর জবান খান্তা যদি আল্লাহ আমি আমার আল্লাহর জিকিরের তরু তাজা যেদিন এই জমিন ইকান বিদায় হওয়ার জমিন তনে বিদায় হওয়ার সময় আল্লাহ তাআলা সন্নিকটে করাই লইবা এই দিন খানো দুনিয়ার কোনো মানুষ তোমার দ্বারা থাকুক চায় না থাকুক দুনিয়ার কোনো মানুষে কলমার তলকিন দেখ কিবা তো না দেখ আল্লাহ রব্বুল আলামিনে জবান জিকির ওই যাওয়ার কারণে আর দিল শুকুর আর ইয়াকিনওয়ালা হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা মৌতের সময় তোমার ঈমান ওখান ই জবান দিয়া জারি করাইয়া ঈমান দিয়া দুনিয়ায় তনে বিদায় দিবা ঈমান লইয়া যদি দুনিয়ার জমিন তনে বিদায় হইতে পারো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ঈমান লইয়া দুনিয়ায় তনে বিদায় হয়ে গেলে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় এক জান্নাত আল্লাহ তাআলা আপনার লাগি আর আমার লাগি তৈয়ার করিয়া রাখছেন সুবহানাল্লাহ ঈমান তো বড় এক দৌলত হাদিস শরীফের মধ্যে আইছে 7 জমিন আর 7 আসমান রে যদি এক তারাজুর মধ্যে উঠানি হয় আল্লাহর বান্দা নবীর উম্মত কোন বেটার বেটির জবানও যে কলমা দিয়া ঈমান ওয়ালা হইছিল ও কলমার দুইটা শব্দ যদি এক তারাজু এক পাল্লার মধ্যে উঠানি হয় 7 আসমান 7 জমিনের ওজন রে হালকা করিয়া আল্লাহর কলিমার ওজন রে বাড়ি করিয়া দিলাইব সুবহানাল্লাহ এর কারণে নবীজি ফরমায় মান আউয়ালু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ من أول كلام لا إله إلا الله وآخر كلام لا إله إلا الله فدخل الجنة আমার উম্মতর দল বেটাইন আর বেটিন জমিন ও জিকির আর শুকুর দে লগে রাখিয়া আল্লাহর জিকির জবান রাখিয়া আর দিলর মধ্যে তার ইয়াকিন রাখিয়া যদি চলাফেরা করতে পারো আর এই চলাফেরা করিয়া যদি রাই পরিমাণ ঈমান লইয়া আমার আল্লাহর কাছে যাইতে পারো আল্লাহ তাবারকা ওয়া তাআলা তোমার তানরে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবা সুবহানাল্লাহ 2 নম্বর পুরস্কার 3 নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমরারও প্রত্যেকের জানা আছে এই বিষয়ের উপরে আমরার পূর্ণ আস্থাও আছে বিশ্বাসও আছে আমরা পড়িছি আল্লাহ আপনার জাতর উপরে ঈমান আনলাম আল্লাহ আপনার ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম আল্লাহ আপনার কিতাবগুলোর উপরে ঈমান আনলাম আল্লাহ আপনার রাসূলগুলোর উপরে ঈমান আনলাম আল্লাহ বালাবুরা তাকদীরের উপরে ঈমান আনলাম ও রব্বুল আলামিন মরার বাদে পুনর্ভাবে জীবিত হওয়ার উপরে ঈমান আনলাম আনছিনি না আনছি না মাতুন তোরা মরার বাদে পুনর্জীবিত হইবার আগে আগে ই কবর থাকার লগে লগে যতদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা কবর তনে পুনরুত্থান করাইতা না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এক হাদিস শরীফের মধ্যে আমার উম্মতর বেটাইন আর বেটিন যদি ঈমানদার ও নামাজের হেফাজতকারী হই যাও আল্লাহর হুকুম মাননেওয়ালা হই যাও আর আল্লাহর নিষেধাজ্ঞা থেকে দূরে সরিয়া যদি থাকি যাও ই কবর থাকা অবস্থাতে প্রত্যেকটা আমলের বদলা আল্লাহ তাআলা এক একটা জওয়ান তোমার কবরের মধ্যে নির্ধারিত করিয়া দিবা সুবহানাল্লাহ কবর আল্লাহ নির্ধারিত করিয়া দেখুয়া না দেখুয়া আরামে থাকো আর কষ্ট থাকো আখের কবর থেকে উঠা লাগবো না লাগতো না মাতই কবর থেকে উঠা লাগবো যেদিন কবর থেকে উঠিবা এই দিন আর কোনো দিকে যাওয়ার জায়গা নাই এই দিন আল্লাহ তাবারকা ওয়া তাআলার সম্মুখে হাজিরি দেওয়ার সময় আল্লাহ ফরমায় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন হে দুনিয়ার মানব জাতি ও দিন রে তোমরা ডরাও যে দিন তোমরার গন্তব্যস্থল থেকে তোমরারে আবার পুনরুত্থান করা হইব আমি আল্লাহর কাছে আনার লাগি তোমরা ডাকা হইব আর হাজিরি দিবা আমি আল্লাহর সম্মুখে এই দিন আমি আল্লাহ কোনো বেইনসাফি তোমরার লাগি করতাম নাই আমি আল্লাহ কোনো জুলমি তোমরার লাগি করতাম নাই আমি আল্লাহ কোনো নমক হারামি তোমরার লাগি করতাম নাই ইনসাফ মুআফিক আমি আল্লাহ তোমরার আমল নামা তোমরার গাড় তুলিয়া দিমু এর কারণে আল্লাহ তাবারকা ওয়া তাআলা ফরমায় ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা
যেদিন আমি তোমাদের ডাকিয়া আনমু আনার বাদে এদিন আমল নমা তোমার তান তকসিম করিয়া দিমু আমল নমা আমি ভাগ করিয়া দিমু খেওরর আমল দিমু খেওরর ডাইনাত খেওরর আমল দিমু খেওরর বাম হাত আমার বন্দার বান্দিরা তোমরা জানা রাখো যদি তোমরারে আমি আল্লাহ তোমরার আমল নমা খান ডাইনাত দেলাই আমি আল্লাহ আখেরাতর সব মুশকিলাত সব গেইটর পাসপোর্ট আর সব গেইটর তোমার অথরিটি যাইবার লাগি আমি আল্লাহ সহজ করিয়া দেলাই মুখ সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় হিসাবর মধ্যে আসান করবা মতলব হইল গিয়া আর আল্লাহ তাআলা তোমারে জিগাইতা নাই দৈনন্দিন জীবন তুমি কিয়র মধ্যে বয় করছো আর আল্লাহ জিগাইতা না তোমার জোয়ান কি তুমি কিয়র মধ্যে বয় করছো আর আল্লাহ জিগাইতা না তোমার ইলিম তুমি কিভাবে কাজে লাগাইছো আর আল্লাহ জিগাইতা না তুমি তোমার মাল দিছিলাম তুমি মাল কিয়র মধ্যে বয় করছো সম্পর্কে এই 4টা 5টা প্রশ্ন দেখিয়া আল্লাহ তাআলা 1 নম্বর তোমারে নিষ্কৃতি দিয়া দিলাইবা 1 নম্বরে আল্লাহ রেহাই দিলাইবা এর অর্থ হইল কি হিসাব ইয়াসিরা সুবহানাল্লাহ জুড়ে কো ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতর বেটাইনার বেটিন জমিনত থাকা অবস্থাতে যদি এই 3টা পুরস্কারের অধিকারী হইতে চাও আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির দিয়া জবান রে তরতাজা করিয়া রাখো আর সেই জিকিরের ইয়াকিন আর সবর কান্তা তোমরা দিলের মধ্যে যদি রাখিলাইতে পারো খালি কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিনে নামায় আমল দিবা 3 নম্বর পুরস্কার তোমার ডাইনা তো 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা নামায় আমল ডাইনা তো দিয়া হিসাবের মধ্যে কনসিডার যে সময় করে লাইবা বন্দা এই সময় বড় খুশ হইব রে ভাই বান্দি ওই সময় বড় খুশ হইব আর লুটিব তার আহলো আয়ালর দিকে তার পরিবার পরিজনের দিকে তার আত্মীয় স্বজনের দিকে তার খেস আকরাবার দিকে খুশির সহিত আল্লাহ ফরমাইন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা হে যাইব খুশির সহিত আর গিয়া কইব ভাইজান জমিন ও জিকির করার বদৌলতে ও ভাইজান জমিন ও জিকিরের ইয়াকিন বুকের মধ্যে জায়গা দেওয়ার বদৌলতে আল্লাহ আমার কামিয়াব করে দিলাইছেন আম্মা জান আল্লাহ আমার কামিয়াব করে দিলাইছেন চাচা জান আল্লাহ আমার কামিয়াব করে দিলাইছেন আমার আব্বা জান আল্লাহ আমার কামিয়াব করিয়া দিলাইছেন সারার সামনে খুশি মনে যাইব আর সারার সামনে গিয়া একটা কথাও প্রকাশ করব যে আজকে আল্লাহ তাআলা আমারে জিতাইয়া দিলাইছেন সুবহানাল্লাহ আখিরাতের মাঠে নামায় আমল ডাইনে তো ভাইয়া জিতিতা চাইননি যদি জিতবার মতন আশা আর উম্মিদ থাকে মৌতর সময় ইমান পাইবার আশা যদি থাকে জমিনের মধ্যে আল্লাহর সবরকারী হইবার আশা যদি থাকে আল্লাহর সবরকারীর লিস্টের মধ্যে ঢুকবার যদি আশা থাকে আল্লাহর শুকরিয়া আরো একবার দিল থেকে আদায় করবার লাগি রাজি আসিনি না নাই যদি রাজি থাকি আওয়াজ উঠাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সেই আলহামদুলিল্লাহর ইয়াকিন খানটা আমার বুকের মধ্যে আপনি আল্লাহ কায়েম ভাবে জায়গা খান করাইয়া দিলাও সবে কই আমিন আরে একবার তা কই আমিন আরে একবার তা কই আমিন এই 3টা পুরস্কারে পুরস্কৃত যদি হইতাম চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান জমিনও আমার কিছু বান্দারা আছেন যারারে আমি আল্লাহ তাআলা আমার নেক বান্দাদের ফেরেশতার মধ্যে নাম লিখে লাইছি এই গুরুর মধ্যে থাকি একদল মানুষ ও গুরু আমি আল্লাহর হাত তারারে দেওয়ার বাদে আমি আল্লাহ পাও তারারে দেওয়ার বাদে আমি আল্লাহ চক্ষু তারারে দেওয়ার বাদে আমি আল্লাহ দিল দিমাগ তারারে দেওয়ার বাদে এই সম্পূর্ণরে আমার দেওয়া ওখানে মনে করিয়া এই জমিনের মধ্যে দর্প বড় চলে না এই জমিনের নম্রভাবে চলাফেরা করে আল্লাহ তাআলা ফরমাইন আমি আল্লাহর খাস বান্দাদের লক্ষণ হইল 1 নম্বর একটা বলেন কোনটা বলে এরা যে সময় জমিনও চলে এরা জমিনও চলতে সময় জমিনের হক আদায় করিয়া চলে জমিনের হক কিভাবে আদায় করতাম আমার মা বইন হল আমার বাপ ভাই হল জানিয়া রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে জমিনও আমরা চলিয়ার এই জমিন ইকান আমার আল্লাহর যে রাস্তা দিয়া চলিয়ার এই রাস্তা আল্লাহর জমিনের বুকুর উপরে ইকানোর আমার কোনো নামজারি নাই ইকানোর আমার কোনো বেটাগিরি নাই আজকে চাইলে এই রাস্তা আমার তাকে আল্লাহ চিনাইতে পারবো কালকে চাইলেও আল্লাহ এই রাস্তা আমার তাকে চিনাইতে পারবো মাতকান্তা হাসানি নামিসা ও জমিনে চলবার সময় আমার নবীজি ফরমাইন যদি রহমানের বান্দা হইয়া চলতে চাও 1 নম্বরে এই রাস্তাখানো চলবার সময় রাস্তার ডান দিক দিয়া তোমার চলাফেরা খান শুরু করো
চলরায় রাস্তায় ডান দিক থেকে হাঁটা তোমার আরম্ভ করো। যদি রোড হয়ে যায়, গাড়ি আওয়াজ আমার রাস্তা হয়ে যায়, রসুলের সুন্নত তুমি আদায় করো ডান দিক থেকে শুরু করিয়া। এরপরে তুমি রাস্তার নিয়ম মানবার লাগি বাম দিকে যাও। 2 নম্বর নবীজি ফরমাইন, এই রাস্তায় চলার সময় তোমার দৃষ্টি শক্তিরে নিচের দিকে রাখো। যদি নিচের দিকে রাখতে পারো, আমার আল্লাহ তোমার 2টা ফায়দা দিবা। 1 নম্বর চৌকর হেফাজত করার বদৌলতে মৌত পর্যন্ত আল্লাহ তোমার দৃষ্টি শক্তিরে বরকরার রাখাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল, এই দৃষ্টি শক্তি জমিনের মধ্যে আপনার নিচে রাখার বদৌলতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের ফিতনাত তাকিয়া, জমিনের ফসাদ তাকিয়া, জিনা নামক বেমার তাকিয়া আল্লাহ রব্বুল আলামিনে তোমার চক্ষুরে হেফাজত করিলাইবা। সুবহানাল্লাহ। 3 নম্বর সালামের সহিত চলাফেরা আরম্ভ করো। এই রাস্তা পায় চলরায় ছোট যদি পাও ছোটরেও সালাম করো, বড় যদি পাও বড়রেও সালাম করো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার উম্মতের বেটাইনের বেটিন জিন্দগির মধ্যে 3টা আমল তোমরা যদি করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমরার সম্মানের বৃদ্ধি করিয়া দিবা। সুবহানাল্লাহ। 1 নম্বর নবীজি ফরমায়েন, আফসুস সালাম। যদি সালাম রে আম করতে পারো, গরো সালাম রে আম করতে পারো, বর্তনে বাইরেও সালাম রে আম করতে পারো, জমিনও পরিচয় অপরিচয় রে সালাম দিয়ে যদি মাত কথার শুরুহাত করাইতে পারো, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবী গিয়ে ফরমাইতরা, আমার আল্লাহ তোমার সম্মান রে বাড়াইয়া দিবা। সুবহানাল্লাহ। খালি সম্মান নাই, সালাম এমন এক ঔষধ রে ভাই, এই সালাম নামক আমল যদি তোমার জিন্দগির মধ্যে ফিট করিয়া রাখতে পারো, খেওরল লাগি কথাবার্তা করবার আগে খেওরের লাগি কথাবার্তা করবার আগে সালাম দিয়ে যদি শুরুয়াত করতে পারো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি হে গুসার উপরে ওই যায় সালাম নামক আমলের বদৌলতে, রহমতওয়ালা আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিনে তার গুসার মধ্যে কনসিডার করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। থোড়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ফরমাইতরা, 3 আমল যদি জমিনে তাকিয়া করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান সম্মান রে বাড়াইয়া দিবা। 1 নম্বর আমল হইল গিয়া আফসুস সালাম। সালাম রে আম করা। স্বামী তুমি স্ত্রীরে সালাম করো, স্ত্রী তুমি স্বামীরে সালাম করো, মা তুমি বাবারে সালাম করো, বাবা তুমি মেয়েরে সালাম করো, ছেলে তুমি বাবারে সালাম করো, বাবা তুমি ছেলেরে সালাম করো, ও বাবা পরিচিতরেও সালাম করো, ও পরিচিতরেও সালাম করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, আমার আল্লাহ যে গুণ বর্ণনা দিছেন, আল্লাহর খাস রহমানের বান্দা বন্তায় যদি চাও জমিনও আটাফিরা করবার সময় এই শর্ত লক্ষ্য রাখিয়া যদি চলতে পারো, আল্লাহ তান খাস বান্দা বানাই লইবা। আর যারা আল্লাহর খাস বান্দা বনি যাইবা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। সুবহানাল্লাহ। যে মেহনত করিয়া আল্লাহর বনি গেছে গিয়া, আল্লাহ তার বনি গেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী দিয়ে ফরমায়েন, আমার উম্মতের বেটাইনার বেটিন 2 নম্বর একটা আমল যদি করতে পারো, আল্লাহ তোমার ইজ্জত বাড়াইয়া দিবা, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবা, আল্লাহ তাআলা জমিনও তোমার পজিশন রে উঁচা করিয়া দিবা। সেই আমলটা নবী দিয়ে ফরমায়েন, ওয়া ইতআমুত তাআম। ক্ষুধার্ত ব্যক্তিরে ক্ষুধা নিবারণ করবার লাগিয়া বুকাশি ব্যক্তিরে খানি যদি খাওয়াইতে পারো, বুকাশি ব্যক্তিরে খানি খাওয়াইলে আল্লাহ তার আরশের মধ্যে আল্লাহর ফেরেশতা হল লইয়া আলোচনা করেন। সুবহানাল্লাহ। আলোচনা করিয়া শেষ নাই। এই আলোচনার খবর লগে লগে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খিদমত আল্লাহ তাআলা জিবরিলের মারফতে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কিলা আলোচনা করুন আর কিলা পৌঁছাইয়া দিন কইতাম নি শুনতে চাইননি? আপনারা জানেন জান্নাতের 2 জওয়ান
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সুবহানাল্লাহ। এই জান্নাতের দুই জওয়ান হইবা, যে দুই জওয়ান নবী যে ফরমান দিওজন আমার নাতি হইবা, এরা নাম হইব হাসান আর হুসাইন। এরা আর পরিবারের নাম ঈশান, গতিকে ঈশান আমরা কিতা খরচ করে দিন আনছি বুনিয়াদ খাওয়া যায় না, বিত্তের সাবন খাওয়া যায় না, কিতালা ঈশান কইতাম। এখন বুনিয়াদ তো কায়েম হয়ে গেছে না ইনশাল্লাহ। আমরা হজরতে বুনিয়াদ যখন কায়েম করছেন, আমরা সারার ইচ্ছা আছে না শরীক হইতাম, শরীক হইতাম। তো এই হিসাবে হজরতর দোয়া হইতাম, জাইন জেলা ফারি এক ব্যাগ 2 ব্যাগ 1 কুইন্টাল 2 কুইন্টাল জাইন জেলা ফারি তোরা শরীক হই না। কে সর্বপ্রথম ফার্মে 1 কুইন্টাল রড দিয়ে শরীক হইতাম। আব্দুল হক সাহেব 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জানপুরের আব্দুল হক সাহেব দক্ষিণ বেতাইলের 1 কুইন্টাল রড, দক্ষিণ বেতাইলের আপনার আব্দুল হক সাহেব 1 কুইন্টাল রড। আয় আল্লাহ 1 কুইন্টাল রড রে কবুল ফরমাও। আয় আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও, সবাই কও আমিন। জানপুর আব্দুল নূর সাহেব 5 ব্যাগ সিমেন্ট, আয় আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট রে কবুল ফরমাও। আয় আল্লাহ তান জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও, সবাই কও আমিন। বকুয়া আপনারা আর কে আছি অবা স্যার কোয়া হজরতর দোয়া তো পাইতাম না ইনশাল্লাহ, তার জরুরতে গেছেন ইনশাল্লাহ আইবা। আর খেয়ে আছি 1 কুইন্টাল রড কিবা তো 5 ব্যাগ সিমেন্ট 6 ব্যাগ সিমেন্ট জাইন জেলা ফারি তোরা জড়ি গই সারা দোয়া পাইতাম, সারা একবার দেবে খেয়াল করি। আল্লাহ রসুলের গর লাগে সম্পর্ক লাগাইব, আল্লাহ রসুল লাগে সম্পর্ক হইব। ও খেয়ে দিতাম আপনার 2 নম্বরে 1 কুইন্টাল রড খেয়ে আসি, 2 নম্বরে 1 কুইন্টাল রড দিতাম, 2 নম্বরে 1 কুইন্টাল রড খেয়ে আসি সাহস করে খাড়া হইতাম। 2 নম্বরে একজন ভাই আসেনি বলে আমি 1 কুইন্টাল রড দিব ইনশাল্লাহ। আচ্ছা 1 ব্যাগ সিমেন্ট আমরা সরাসরি কইয়া যাইতাম, ওই হিসাবে আর খেয়ে আছি 1 ব্যাগ সিমেন্ট দিব ইনশাল্লাহ। 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিতাম, সাহস করে খাড়া হইতাম। 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? আব্দুল কুদ্দুস সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আয় আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট রে কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও, সবাই কও আমিন। দক্ষিণ বেতাল মাইনুল হক সাহেব 5 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দক্ষিণ বেতাল আপনার 5 ব্যাগ সিমেন্ট, আয় আল্লাহ আপনার বান্দার 5 ব্যাগ সিমেন্ট রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দার নবীজির আশিক এবং দিওয়ানা বানাও, সোনার নবীজিরে দেখবার সব গুণটা বানাইয়া দাও, সবাই কও আমিন। আর কে আসি 5 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট 1 ব্যাগ সিমেন্ট দিতাম, সিমেন্ট দেনাওয়ালা। আর কে আসিনি ভাই সাহস করে খাড়া হইতাম, হযরতর দোয়া পাইতাম আমরা সারা। 2 ব্যাগ মৌলানা শিহাবুদ্দিন সাহেব আপনার 2 ব্যাগ সিমেন্ট, আয় আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও, দিলি গাইরি তামান্না শাও মদে পূরণ করে দাও, সবাই কও আমিন। আর কে আছি? আর ওইব ইনশাল্লাহ, ওইব আপনার চমন মিয়া সাহেব 3 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর। চমন মিয়া সাহেব 3 ব্যাগ সিমেন্ট, আয় আল্লাহ দক্ষিণ বেতাইলে চমন মিয়া সাহেব 3 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও, দিলি যাইজি তামান্না শাও মদে পূরণ করে দাও। আয় আল্লাহ তোমার বান্দার নবীজি না দেখাইয়া মওত করে না, সবাই কও আমিন। আর কোন সাহাবা আল্লাহর রাসূলের আশিক বনিয়া, আল্লাহর রাসূলের প্রেমিক বনিয়া, আল্লাহর রাসূলের ঘরখানা 2 ব্যাগ 3 ব্যাগ সিমেন্ট দিয়া চলে বইতাম রে ভাই। আমার আল্লাহ ফরমানে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বান্দা তুই আমার রাস্তার মধ্যে দেনেওয়ালা সাজিয়া যা। আর কে আছি? বনমালী আমার মাদ্রাসার সেক্রেটারি রাজু ভাই বনমালী, তাই 10 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি আপনার রাজু ভাই
10 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর। রেজাউল করিম চৌধুরী আসল নাম আপনার আমার রাজু ভাই 10 ব্যাগ সিমেন্ট। রেজাউল করিম কিটা? চৌধুরী তার আসল নাম রেজাউল করিম চৌধুরী সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ রেজাউল করিম চৌধুরী সাহেব 10 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার দিলি যাইদি তামান্না সামনে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ আপনার বান্দার জায়গা তুমি জান্নাতের মধ্যে বলে সবাই আমিন। দক্ষিণ বেতার আব্দুল আহাদ 3 ব্যাগ সিমেন্ট দিবেন। আব্দুল আহাদ ভাই 3 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 3 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা শোনা আপনি মওলা মাফ করে দাও। আয় আল্লাহ আপনার বান্দার জায়গা খান তুমি জান্নাতের মধ্যে করে লাও। আয় আল্লাহ আবু বকর ওমর উসমানের মতন বানাও, দিনের মুজাহিদ বানাইয়া দাও সবে কও আমিন। জোরে কও আমিন। আমরা হযরতের চেহারা সাইয়া সাইয়া আমরা আল্লাহর রাসূলের গরখানা শরীফে হইতাম আর খেখে দিতাম দেব ইলা সুবর্ণ সুযোগ আমরা পাইতাম না, ভাই মুনি পঞ্চায়েত। হ্যাঁ, এত সুবর্ণ সুযোগ পাইছি দিন সারা দিতাম। আপনার মাদ্রাসার প্রেসিডেন্ট 10 ব্যাগ সিমেন্ট। আমরার মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব 10 ব্যাগ সিমেন্ট নারায়ে তাকবীর। ও মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব 10 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ আমার ওই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব 10 ব্যাগ সিমেন্ট দিন, আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আজকে তোমার হবিবর ঘরের প্রেসিডেন্ট বানাইছো রে দয়াল। আয় আল্লাহ কাল ওই ঘরের প্রেসিডেন্ট বানাইয়া জান্নাতের মধ্যে জায়গা খান দিলাইও সবে কও আমিন। মৌলানা ফৌজ আহমদ সাহেব 2 ব্যাগ সিমেন্ট। মৌলানা ফয়েজ আহমদ সাহেব 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সরাসরি মৌলা মাফ করিয়া দাও, দিলি যাইদি তামান্না সামনে পূরণ করে দাও সবে কও আমিন। কেউ বাকি যাইতাম না ভাই, সারা আর যদি পারে না তবে 1 ব্যাগ সিমেন্ট দিয়েও শরীফ হইয়া যাইতাম, আমরা বেকার যাইতাম না বলে আইজ সুবর্ণ সুযোগ পাইছি। হয়তো আইজ আমার লাশ দেওয়া হইতে পারে, আইজ রাইট আমি যাই বাড়ির যাইমু, হয়তো আমার আল্লাহ মৌত দিলাইতে পারে, জীবনও দিতাম পারতাম না, কিন্তু আইজ সুবর্ণ সুযোগ পাইছি আল্লাহ রসুলের ঘরে শরীফ হইতাম আর কে আসি 1 ব্যাগ সিমেন্ট দিতাম। আমার ছেলে 3 ব্যাগ মুফতি সাহেব নাম কি দাদা? আবু সালেহ তালহা। আমার রাজু ভাইয়ের ছেলে মুফতি আবু সালেহ তালহা তাইন আপনার 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আমার মুফতি সামর 3 ব্যাগ সিমেন্ট কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সুবহান আপনি মওলা মাফ করিয়া দাও। আয় আল্লাহ দিনের মেহনত বেশ বেশ করে করবার তৌফিক দাও সবে কও আমিন। আর কে আছি আপনার 1 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? মহানুদ্দিন। মহানুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ মহানুদ্দিন সাহেব বুরহানুদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ বুরহানুদ্দিন জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করিয়া দাও। আজিরউদ্দিন বেতাইলর 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আব্দুল্লাহ সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ আব্দুল্লাহ সাহেব 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তান্তন জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করিয়া দাও। আল্লাহ তোমার ইতা বান্দা বলে কুন্নতে কোন কারণে দিতরা আমি জানি না রে দয়াল। আল্লাহ আপনি তো আলিমুল গায়ব গায়বর খবর জাননে ওয়ালা। আল্লাহ তোমার ইতা বান্দা বলে দিলি যাই তামান্না সামনে পূরণ করে দাও সবে কও আমিন। ফাতার কান্দির উবাইদুল্লাহ সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও সবে কও আমিন। ভাই নাম কিটা? উবাইদুল্লাহ মালিকিনজা। ফাতার কান্দি ময়নুল হক বাড়ি কোন জায়গা? দক্ষিণ বেতাইলের ময়নুল হক সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও সবে কও আমিন। উত্তর বেতাল নেজামউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও। আমার ও ভাই মাস্টার ফারুক আহমদ সাহেব 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আল্লাহ তার জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করিয়া দাও। খালি যায় জসিমউদ্দিন ভাই 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ জসিমউদ্দিন ভাই 5 ব্যাগ সিমেন্ট কবুল আর মঞ্জুর ফরমাও। 2 ব্যাগ সিমেন্ট
নাম কিতা নাম কি দেখুন না সে আপনার নেই শাহজাহান আহমদ চৌধুরী। শাহজাহান আহমদ চৌধুরী আপনার 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তুমি জিন্দা মুর্দা আল্লাহ জানা আপনি মওলা মাফ করে দাও আমার বটর শিরু ভাইয়ের নাম কি সাব্বির আহমদ সাহেব আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবির আহমদ বটরশি খাবির আহমদ সাহেব 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ তুমি জিন্দা মুর্দা আল্লাহ জানা আপনি মওলা মাফ করিয়া দাও দিলি যাইনি তামান্না সমাদরে পূরণ করে দাও সবাই আমিন। আমার 2 নম্বর ছেলে ইকবাল হোসেন তাই দিবা 2 দেখছি আমার রাজু ভাই 2 নম্বর ছেলে ইকবাল হোসেন 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ আমার ইকবাল হোসেন 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ ইউদারে তুই মওলা আবু বকর ওমর উসমানের মতন দিনের মুজাহিদ বানায়া দাও সবাই আমিন। নাজিরুল নাই দিতে আর কই হইতো নাজিরুল দিল নাজির হোসেন আরো 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ আমার রাজু ভাই আপনার 3 নম্বর ছেলে নাজির হোসেন আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ ইতারে দিনের মুজাহিদ বানায়া দাও সবাই আমিন। এক লগর তাই তিনজন বন্ধু এখন ইলিয়াস আহমদ আপনার টিটু আহমদ আর মনসুর আহমদ 3 ব্যাগ করে সিমেন্ট দিবা 9 ব্যাগ ইলিয়াস আহমদ টিটু আহমদ মনসুর আহমদ আর মনসুর আহমদ তিনজনে মিলাইয়া 3 ব্যাগ সিমেন্ট আল্লাহ 9 ব্যাগ সিমেন্ট আল্লাহ 9 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আয় আল্লাহ ইতারে তুই মওলা দিন ও দুনিয়া আখিরাতের মধ্যে ভালাই নসিব ফরমাও আয় আল্লাহ ইতারে জায়গা খান তুই মওলা জান্নাতের মধ্যে করিলাও আয় আল্লাহ ইতারে তুই দুনিয়ার জমিন রাখো ঈমানের উপরে সাবিল কদম রাখিও সবাই আমিন। জাকির আহমদ জাকির আহমদ ভাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ জাকির আহমদ ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আয় আল্লাহ তুমি জিন্দা মুর্দা সারা আপনি মওলা মাফ করে দাও সবাই আমিন। হযরতের কষ্ট দৌড় দৌড় দিলা কো ওই জাকির আহমদ কোন জায়গা বেতাই বেতাই আমরা বেতাই উত্তর দক্ষিণ উত্তর আর কেউ মা বাপ নাইনি মইনুল ভাই আমার মইনুল হক ভাই আর আগে দিছনে 5 ব্যাগ সিমেন্ট এখন আর 2 ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ মা এবং বাবা দুজন দুনিয়ার জমিন নাই আল্লাহ এতিমর বেশে তোমার হবিবর ঘর কোন 2 ব্যাগ সিমেন্ট দিলারে দয়াল আয় আল্লাহ তো আপনার বান্দার মা বাবার কবরটা নুরুদি মনোবর করে দাও আয় আল্লাহ তার মা বাবার কবরে নবীর কবরে সম্পর্ক পয়দা করে দাও সবাই আমিন। মাদ্রাসা খালি সাহেব দিবা 5 ব্যাগ ছিলেন মাদ্রাসার কারি হিসাবে আরো 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আল্লাহ কারি হিসাবে জিন্দা মুর্দা আল্লাহ জানা আপনি মওলা মাফ করে দাও দিলি যাইদি তামান্না সমাদরে পূরণ করে দাও সবাই আমিন। আর কে আছে রে ভাই আল্লাহর রাসূলের ঘর শরীফ হইতা উত্তর বেতাল আব্দুল নূর সাহেব আগে দিছেন সিমেন্ট রাখবে আর এক বই দরকার উত্তর বেতায় আব্দুল নূর সাহেব আগে 1 ব্যাগ সিমেন্ট আর 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ আব্দুল নূর সাহেব আর 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আয় আল্লাহ তাম জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও। আমাদের হাবিব চাহিদ মুফিদ সাহেব এক ব্যাগ সিমেন্ট ও মাদ্রাসার হাবিব চাহিদ মুফিদ সাহেব আপনার 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আয় আল্লাহ তাম জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও দিলি যাইদি তামান্না সমাদরে পূরণ করে দাও সবাই আমিন। উত্তর বেতাল আর এক ব্যাগ সিমেন্ট লাগিলাম জুনাই নাম হওয়া লাগতো না আমার জুনাইদ ভাই 1 ব্যাগ সিমেন্ট আর কেউ আসেনি ভাই দিতাম আর কেউ আসেনি রন আমরা যখন জানার লাগা টেকাত তাকিয়া তোরা মায়া ছাড়ি না আল্লাহ তাআলা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন সব থেকে মায়ার যে জিনিস সেই জিনিস আমার রাস্তার মধ্যে তোমরা খরচ করো ও মুসলমান ওই টাকার থেকে বেশ মায়া নবীর লগে যদি থাকে তাহলে ওই টাকার মায়া ছাড়ি আল্লাহর রাসূলের ঘর 1 কুইন্টাল রড দেনেওয়ালা কোন সাহাবা আছো 2 নম্বরে একজন ভাই আসলে বলে আমি 1 কুইন্টাল রড দিতাম রে ভাই বলে আমার নবীর লগে বেশ মায়া যার কারণে নবীর মাদ্রাসার মধ্যে আমি 1 কুইন্টাল রড দিয়ে শরীক হইলাম। নবীর মায়া আমরা দিল আছে না নি তাহলে টেকার থেকে বেশ মায়া নবীর লগে যদি তাকে 2 নম্বরে রড কুইন্টাল খেয়ে দিতাম দেখে পৌঁছায় মাশাআল্লাহ। জনাবর নাম কিটা
শফিকুদ্দিন সাহেব 2 নম্বরে কুইন্টাল রড, আল্লাহ কুইন্টাল রড কবুল ফরমাও। আয় আল্লাহ শফিকুদ্দিন সাহেবের জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মওলা মাফ করে দাও। তোমার হবিবর করে কুইন্টাল রড দি সাহায্য করলা আল্লাহ, তোমার বান্দার নবী না দেখাইয়া মওত করিল সবে আমিন। আর কেউ আসেনি 1 কুইন্টাল রড দিতাম রে ভাই, 1 কুইন্টাল রড। আর কেউ আসেনি 1 কুইন্টাল রড। কষ্ট নেই। আর কেউ আসেনি ভাই? আজরুদ্দিন শাহ শরীর খারাপ, পরিবারের শরীর খারাপ, 1 কুইন্টাল রড দিবা। মাশাআল্লাহ। আমার কালীগঞ্জের আজিরউদ্দিন ভাই 1 কুইন্টাল রড। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালীগঞ্জের আজিরউদ্দিন সাহেব 1 কুইন্টাল রড। আয় আল্লাহ আজিরউদ্দিন সাহেবের 1 কুইন্টাল রড রে কবুল ফরমাও। আয় আল্লাহ তার পরিবার বড় বেমার, আয় আল্লাহ ও মাওলা এই দুনিয়ার জমিনের মধ্যে বেমার দেনে ওয়ালার জাত, আপনি বেমার কমানে ওয়ালার জাত রে আল্লাহ। আয় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত তোমার বন্দির বেমার রে শিফা করলে আনাত ফরমাও সবে আমিন, জোরে বলো আমিন। আর কেউ আসেনি? আপনার 1 কুইন্টাল রড দিয়া শরীর হইতাম, 1 কুইন্টাল রড। আর কেউ আসেনি? সাহস করে খেলা হইতাম, হযরতের দোয়া পাইতাম, আমরা শরীর হইতাম আল্লাহ রাসূলের বরকাত। আর কেউ আসেনি? সাহস করে খেলা হইতাম। আর কেউ সাহস আসেনি আল্লাহ রাসূলের ঘর শরীর হইতে ভাই? এখন আপনারা খেয়াল করিব, হযরতের বয়ান হইব, হযরতের দোয়া হইব, আপনারা সবাই খেয়াল করিয়া শুনক ভাই ইনশাআল্লাহ। এক দিলে এক মনে বকবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পারমিশন 12টা পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। আর আমরা যেহেতু অতিথি নাম দিছি, মানুষের ইজ্জত দেওয়া জরুরি। কারণ আমরা দিও ব্যথায় মিলাইয়া মুফতি সাহেব 2 জন আছেন, এর মধ্যে একজন হাজির আছেন। আমরা এই বছর নাম দিছিলাম তাই নি হালত দেখিয়ে মাদ্রাসা কালেকশন ওর দেখিয়া আমার কইছিল, অনুরোধ করছিল খামদায় আমার বয়ানোর দরকার নাই। কিন্তু আমি মনে করি আর আমি যেহেতু দাওয়াত দিছি তার পরিচয়টা দিবার লগে তাই সেই একটা খার ভুয়া খার কিতাব মুফতি সারায় জানতা। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বয়ান শুনাইবা জরুরি। মুফতি সাহেব হুজুরের কথা তুলং নিলি তো মুখতসর 5 মিনিট 10 মিনিট। মুফতি আবু তালহা তার ডাকনাম জাকারিয়া বিচ্ছা করে সারা মশুর আগে তাই উত্তর বেতালিয়ার রাজু ভাইয়ের ভুয়া খাজল ভাইয়ের বাদ তুই যা সারায় চিনবাইবা। আর তাহলে কইয়ার আপনার বাদে আরো অতিথি বাদ পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অন্য সময় আমরা নাইমু, এখন সাহেবে বহন করবা ইনশাআল্লাহ। ভাই মই তুই ঠিক আছে।